আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি তারা সাধিকা। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে এটা নিয়েই বলবো যে আপনাদের শিশুদের প্রথম থেকেই ভবিষ্যৎ তৈরি করবেন কি করে। সেটা হলো কি, দেখুন একটা বাড়ি তৈরি করতে যেমন 4টে পিলারের প্রয়োজন হয় না, তেমনি আমাদের হাঁটতে গেলে যেমন দুটো পায়ের উপরেই পুরো বডিটা দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি একটি শিশুকে প্রথম থেকেই আপনি যখন পড়াশোনা করাবেন তখন থেকেই কিন্তু তার ভিতটা তৈরি হয়ে গেল। আর এই ভিত তৈরি করতে গেলে প্রথম আমি বলবো প্রাথমিক বিদ্যা নিয়ে, অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েট বিদ্যা শিক্ষা করা সকলেরই প্রয়োজন। কেন জানেন? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমাদের জেপি আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন, তিনি একাধারে যেমন বিদ্বান ছিলেন তেমন বৈজ্ঞানিকও ছিলেন। কারণ স্বদেশে যেমন রাজারা তার প্রজাদের দ্বারা পূজিত হয়, আর বিদ্বান ব্যক্তি যারা তারা কিন্তু বিদেশে গিয়েও পূজিত হন। কেন? তাদের জ্ঞানের দ্বারা, তাদের বিদ্যার দ্বারা। তাই জ্ঞানটা অর্জন করা, বিদ্যাটা অর্জন করা খুবই দরকার। কাজেই সেই জন্য দেখতে হবে প্রথমত যে পড়াশোনা করতে গেলে এই যে 12টা ঘর, তার মধ্যে যে 9টা গ্রহ, কোন গ্রহ থেকে বিচার করা হবে, কোন ঘর থেকে বিচার করা হবে আপনার ছেলে মেয়ের পড়াশোনার জায়গাটা। এইবার পড়াশোনা করাতে গেলে প্রথমেই দেখতে হবে তার লগ্নপতি। কেন বলুন তো? লগ্ন থেকে কি শরীর স্বাস্থ্য। আপনার যদি শরীর স্বাস্থ্যই ভালো না থাকে, আপনি পড়তে বসে থাক, এখন পড়বো না, পরে পড়বো, থাক ভাল লাগছে না, শুয়ে পড়ি, ঠিক এই ধরনের একটা মনোভাব এসে যাবে, কারণ তার শরীরটাই ভালো না। আবার দেখা গেল ঠিক পরীক্ষার আগে দেখবেন কিছু কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে, কারণ তার লগ্নপতি খারাপ। এই লগ্নপতিকে ভালো থাকা একান্ত দরকার। আবার তার তৃতীয় পতি, এইবার তৃতীয় পতি থেকে কি দেখুন, আমি যে এইখানে এসে বসেছি আপনাদের বলছি, আমার ইচ্ছে আছে বলে আমি বলছি। যদি আমার এই ইচ্ছেটা নাই থাকতো তাহলে কিন্তু আমাকে কেউ জোর করে বসাতে পারতো না, কারণ আমার ইচ্ছেটা এখানে কাজ করছে। কাজেই ইচ্ছেটা থাকা একান্ত দরকার, আগ্রহ থাকাটা একান্ত দরকার। এইটা যদি না থাকে সে কিন্তু তাকে আপনি শত চেষ্টা করেও, যার জল তেষ্টা পায়নি তাকে আপনি জোর করে ঘাটে নিয়ে গেলেও, জোর করে জলের গ্লাস দিলেও সে জল খাবে না। ঠিক তেমনি আপনার প্রচুর পয়সা আছে, আপনি ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন, ভালো মাস্টার দিয়েছেন, কিন্তু তার পড়ায় এতটুকু আগ্রহ নেই। সে ভাবছে কতক্ষণে যাব, ইস ওই জায়গাটায় গিয়ে ভালো খাবারটা খাবো, ওইখানে ঘুরতে যাব। অথচ একই মাস্টার কিন্তু সবাইকে পড়াচ্ছে, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, কেউ ফেল করছে। কেন? অথচ যার ছেলে মেয়ে ফেল করে বা ভালো রেজাল্ট করে না, ওই মাস্টারটাই দায়ী। কিন্তু তা নয়, দায়ী হলো তার গ্রহ। আপনার ছেলে ঠিক করে পড়াশোনা করেনি, তাহলে আরেকজন ফার্স্ট হলো কি করে, আরেকজন পাশ করলো কি করে? আপনার ছেলে পাশ করতে পারলো না, ভালো রেজাল্ট করতে পারলো না। কাজেই এই জায়গাটা দেখতে হবে। এবং চতুর্থ পতি যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে লোয়ার এডুকেশন তার হবে না, গ্রাজুয়েশনটা সে করতে পারবে না, বা দেখা যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে সে আর পড়াশোনা করতেই চাইল না। কারণ অসৎ ওই ঘরে যদি রাহু বসে থাকে তাহলে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে গিয়ে তার পড়াশোনাটাই লোপাট হয়ে গেল। কাজেই এটা তো কাম্য নয়। দেখবেন অনেক মেধাবী ছেলে, তার কিন্তু অনেক মাথা আছে, সে ফার্স্ট হওয়ার মতো ছেলে, অথচ সে স্কুল ফাইনাল পাসই করতে পারলো না। এটা আমাদের মা বাবাদের নেগলিজেন্সি। আমার কাছে জানেন বনগার হেডমাস্টার এসেছিল, উনি অবশ্য বয়সকালে বিয়ে করেছে বলে তার ছেলেটি তখন 10-এ পড়ে। তা একবার পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। দ্বিতীয়বার বলছে, দিদি আমি আপনার হাতে পায়ে ধরি, যেভাবেই হোক আপনি শুধু ওর পাসটা করিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না, যেভাবেই হোক আপনার করাতেই হবে। আমি বললাম, আমি করাবার কে? আমি করাবার কেউ না, আমি শুধু আপনার ছেলের গ্রহগুলোকে ঠিক করে দিতে পারি। ছেলেটাকে বললাম, তুই এই লেখতো, হাতের লেখাটা লেখতো আমার সামনে। দেখলাম সে যা হাতের লেখা, কি বলবো, কার বাবার ক্ষমতা আছে সেই উদ্ধার করে সে কি লিখেছে, অথচ তার বাবা হেডমাস্টার। চিন্তা করে দেখুন। তারপরে কি হলো, আমি ওকে বললাম, তোমার বাবা বয়স হয়ে গেছে, 2 দিন বাদে মারা যাবে, তাহলে মনে একটা বাসনা নিয়ে যেতে পারবে না যে আমার ছেলেটা আর পড়াশোনা হলো না। তুমি রোজ গিয়ে কিন্তু প্র্যাকটিস করবে হাতের লেখাটা, কারোর সঙ্গে মিশবে না। আমি যা বলে দিলাম এই কাজগুলো যদি তুমি করো,
আর এই গ্রহগত ফল আমি ঠিক করে দিই, দেব, অবশ্যই ঠিক হয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই ভদ্রলোক, সেই ছেলেটি পাশ করলো, কি যে খুশি, বলে আমি বনগাঁয় থাকি, আপনার বর্ডার থেকে ইলিশ মাছ এনে নিয়ে আসছি আপনার জন্য, আমি ভীষণ খুশি, আমি অন্তত জেনে যেতে পারলাম যে আমার ছেলেটি পাশ করেছে, নাহলে আমি কিভাবে। তাহলে এই জন্যই তার ইচ্ছে ছিল, তার আগ্রহ ছিল, সেও তো ভাবতে পারতো আমার বয়স হয়ে গেছে, যাক গিয়ে যাক, না পাশ করলে আর কি করব। কিন্তু তা নয়, তার ইচ্ছে ছিল আমার ছেলেকে পাশ করাতেই হবে, এবং তার সঙ্গে ছেলেটিকেও আমি কাউন্সিলিং করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছিলাম। তাহলে এইগুলো করতে হবে। আমার কাছে বহু আছে, বাবা প্রফেসর, মা স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের, ছেলে পড়াশোনা করছে না, যে দিদি যেভাবেই হোক আমি পাশটা করিয়ে দেন, আমরা এত গাধা পিটিয়ে মানুষ করছি, আমার ছেলেকে পারছি না। মিথ্যে কথা বলে, যা বলে আমরা বুঝতে পারি ও কি বলে। তাহলে সেই জন্য আমি বলি একান্তই দরকার, বিদ্যা না থাকলে কিচ্ছু হবে না। একটা কথা আছে, তরুগণ না পারে করিতে হরণ, আত্মীয়গণ না পারে করিতে বন্টন, যত ক্ষয় বৃদ্ধি পায় যত করো দান, কি আছে অমূল্য রতন বল বিদ্যার সমান। বিদ্যাটা লাভ করা একান্তই দরকার। এবং তার সাথে সাথে আমি বলবো, শুধু যে বিদ্যা পড়াশোনা করাবেন তাও না, ওদের মধ্যে সুশিক্ষাটাও দেন, যেন বড়দের সম্মান করতে পারে। আপনার ছেলে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, আজকে এত এত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, বলুন কেন? ছেলে মেয়েদের ভালো সুশিক্ষা দিতে হবে, যাতে তারা পড়াশোনার সাথে সাথে যেন শ্রদ্ধা ভক্তি করা, গুরুজনদের সম্মান করা, এগুলোও শেখাবেন। দেখবেন তাতে অনেকটাই ভালো হবে। আর যদি এই গ্রহগুলো ভালো থাকে, এবং তার সঙ্গে দেখতে হবে কি বুধ ভালো আছে কিনা। বুধ থেকে কি টোটো করে যা পড়েছি, টিয়া পাখির মতন বলা, বুধ থেকে বুদ্ধিমত্তা, হ্যাঁ, বুধ থেকে অঙ্ক ভালো পারা, পারদর্শিতা হওয়া, সেই বুধ ভালো থাকতে হবে। শুক্র কি দিয়ে থাকে? শুক্র দিয়ে থাকে বাস্তব জ্ঞান। আপনি যতটা পড়াশোনা করেছেন তার প্র্যাকটিক্যাল জ্ঞানটা আপনি ঠিক টোটো খাতায় লিখে চলে আসতে পারবেন। এই জ্ঞানটা যদি আপনার মধ্যে না থাকে, বাস্তব জ্ঞানটা, আপনি পারবেন না কিচ্ছু করতে। অনেকে দেখবেন নাচ ভালো পারে, গাইতে ভালো পারে, যাহাতক তাকে স্টেজে ওঠানো হলো, তখন আর সে কিচ্ছু পারলো না, যে জানে না সে ফার্স্ট হয়ে বেরিয়ে আসলো। এইগুলো ভীষণভাবে দেখতে হয়। চন্দ্র কি দিয়ে থাকে? মন। এইবার তারপর আর মনই নেই, ইচ্ছাই নেই, আপনি খালি তাকে ঠেলে ঠেলে এই পথ শেষ, আপনার ভয় বইটা সামনে নিয়ে বসে রইল, কিন্তু সে নরেবান চালান, সে পড়ছে না কিছুই। এবার আমার কাছে যখন আসে, আমি বলি যে দিদি আপনার ছেলে তো পড়াশোনায় মন নেই, আপনি কি বলছেন? যখন নাকি বলা হয় তখন বলে কি বলছেন, আমার ছেলে তো বই নিয়ে বসে থাকে। আমি ডাকুন তো আমার কাছে, নিয়ে এসছি। আমি যাই, তুমি পড়াশোনা করছো, কিছু মনে রাখতে পারছো? তোমার মা যে বলছে তুমি বই নিয়ে বসে থাকো, বলে দিদি আমি কিন্তু কিছু মনে রাখতে পারছি না। আমি দেখলেন, বলে তা তো দিদি আমি জানি না, আমি তো দেখছিলাম বই নিয়ে বসে আছে। কাজেই এইগুলো দেখতে হবে, এই গ্রহগুলো ঠিক আছে কিনা। বৃহস্পতি ভালো না থাকলে আপনি ভালো রেজাল্ট কিছুতেই করতে পারবেন না, গুরুজনদের সম্মান দেবে না, ভালো রেজাল্ট হবে না। এক একটা গ্রহের এক একটা কাজ। মঙ্গল ভালো না থাকলে সে আলসিকুড়ে হয়ে শুয়ে পড়ে থাকবে, বই নিয়ে এরম করে শুয়ে পড়ে রইল, পড়তে পড়তে সে ঘুমিয়েই পড়লো, তো পড়া হলো কি আর না হলো। তো এইভাবে যদি গ্রহগুলোকে ঠিক করে দেয়া যায়, কার কোথায় কোন গ্রহটা কার জন্য, সকলেরই তো এক চতুর্থপতি হবে না, তৃতীয়পতি হবে না, লগ্নপতি হবে না। তাহলে সেই জায়গাগুলো যদি দেখে আর গ্রহগুলো ঠিক করে দেয়া যায়, আমি বলি অবভিয়াসলি আপনার ছেলে পাস করতে বাধ্য, ভালো রেজাল্ট পেতে বাধ্য। 1 নম্বরের জন্য ফেল করে যায়, 1 নম্বরের জন্য ফার্স্ট হয়, 1 নম্বরের জন্য লেটার পায়, 1 নম্বরের জন্য স্টার পেয়ে যায়। কারণ নম্বরটা কি? সেই 1। কাজেই সেই নম্বরটাও যেন তার বাড়ে, সেটাও দেখতে হবে। এইগুলো দেখে যদি করে দেয়া যায়, আমি আমার জীবনে দেখলাম এইবারও তো কত ছেলে, 10-এর মধ্যে 1 জন আমার কাছে হয়েছে। তাহলে কি করে তারা হলো? কি করে তারা হলো? একটা ছেলে অঙ্ক একদম পারতো না, সে অঙ্কতে 99 পেয়ে গেছে। কেন পেল সে? কারণ তাকে তার বাবা খুব খুশি হয়ে গিফট নিয়ে চলে এসছে, বলছে দিদি আমি এতটা আশা করিনি, আমি যতটাও পেয়েছি। আর একজন আমি বলতে নেই ফেল করেছিল, টেস্টে অ্যালাউ হয়নি অঙ্কটার জন্য। এইবার সে তো খুব, ওদের অবস্থা খুবই খারাপ। এইবার এসে বলছে দিদি আমার তো আর ক্ষমতা নেই, অন্য স্কুলে নিয়ে গেলে ডোনেশন দিতে হবে, আবার এইখানে যদি ও না এই ক্লাসে রাখে তাতেও আমার সারা বছরের টাকা যাবে, আমি কি করব? সপ্তাহে তো ভালো নম্বর পেয়েছে, অঙ্কটায় পাইনি বলে ওকে আমি বললাম তুমি যাও, গিয়ে হাত পায়ে ধরো, গিয়ে ধরে বলো
ঠিক হয়ে যাবে, হয়ে গেছে। এইবার সে কি সুন্দর ভালো রেজাল্ট করেছে। এগুলো করতে হয়, জ্যোতিষী দেখাতে হয়, ডাক্তার রোগ হলে দেখাতে হবে। এবার আপনি যদি বলেন যে না, ও করে কোনো লাভ নেই। আমার কাছে একজন যাদবপুর থেকে এসছে, সেই ভদ্রমহিলা স্কুলে গেছে, আর শুনছে এই আমার ওই মুখে অনন্যাদির কাছে গেছিল, গিয়ে ভালো হয়েছে। যেই তাকে জিজ্ঞেস করতে গেছে কে অনন্যাদি, আমাকে একটু বলবেন, তখন বলে কি না 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 না, সেই অনন্যাদি না, আমি অন্য লোকের কথা বলছিলাম। বলে কি আমি না দিদি কিছু আর বলিনি, আমি টিভি খুলে রেখে দিয়েছি, দেখি ঘোরাতে 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 ঘুরে একদিন না একদিন তো পাবোই, আমারকে পেয়ে গেছে। তারপরে সে আমার কাছে এসছে, এসে যাদবপুরে থাকে, সে এসছে, এসে বলছে ওর বাবা না দিদি বিশ্বাস করে না, বলে কি ওসব গিয়ে ঠিক কিছু হবে না, ফালতু। তারপরে আমি বলেছি ঠিক আছে, তুমি না যাও আমি যাব। এইবার আমার কাছ থেকে করে নিয়ে যাওয়ার পর রেজাল্টটা যার তার ভালো হলো, তখন তার বাবাকে বলল কি তুমি না বলেছিলে কিছু হয় না, তাহলে তোমার ছেলে যে আজকে ভালো রেজাল্টটা করলো এটা কি করে সম্ভব হলো? তুমি তো তখন বাচ্চা ছিলে আমাকে। এটাই হলো কারণ, তার মায়ের চাহিদা ছিল যে আমার ছেলেকে পাস করাতে হবে, আর সেই চাহিদাই তাকে আমার কাছে নিয়ে চলে এসেছে। কাজে সেই জন্য চাহিদা থাকতে হবে। আপনি যদি ঠিক এইভাবে কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ছেলেটাকেও আপনি ভালো জায়গায় পৌঁছে দিতে পারবেন। কাজেই আপনি একটা কাজ করবেন, আমার ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন, লাইক দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।